মুসলমান যেন এটা মনে না করে যে আমি তো ফরজ নামাজ পড়তেইছি, আমি তো রোজা করতেইছি, আমি তো হজ করতেইছি, আমি তো যাকাত দিয়েছি। যেদিন দেখবেন বাংলাদেশের সমস্ত ইসলামী দলের আমিরগুলি এরকম এক মঞ্চে একের পর এক বক্তব্য দিচ্ছে, সেদিন বুঝতে পারবেন ওয়াল মুনাফিকিন এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আর যে নেতার কাছে কোরআন নাই, যে নেতা পেশা রয়েছে, ইসলাম রয়েছে, তাদের নেতৃত্ব মানো। এছাড়া অন্য কাহারও নেতৃত্ব মুসলমানের জন্য মানা যাবে না, হারাম হারাম। মুসলিম কান্ট্রিগুলি এই আয়াতে কারিমার আলোচনা মোটেই করে না। আমার কথার সাথে একমত নাকি? একমত কিনা? দিন কায়েমের কথা মসজিদের খতিব আর আমাদের শীত মৌসুমে ওয়াজিনরা বক্তব্য দিয়ে যাচ্ছে, কিন্তু দিন কায়েমের বিষয়টা মোটেই আলোচনা খুব কম হয়। কি বলেন ঠিক কিনা? এজন্য অনেক মুসলমান রয়েছে দিন কায়েম করা ফরজ না ওয়াজিব, ফরজে আইন না ফরজে কেফায়া, না ওয়াজিব না সুন্নতে মুআক্কাদা না গায়রে মুআক্কাদা, নফল না মুস্তাহাব, এটাও জানে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এজন্য ফরজ আপনারা বলেন তো দিন কায়েম করা ফরজটা কি? 5 ওয়াক্ত নামাজ, রমজানুল মাসের সিয়াম, হজ, যাকাত, তার থেকে কি এই ফরজটা বড় না ছোট? কথা বলতেছেন না কেন? না বলার পিছনে কারণ হচ্ছে আসলে আমরা জানি না, আর আমাদেরকে জানানো হয় নাই। যারা আলেম তারা আমাদেরকে জানায় নাই, সাধারণ জেনারেল শিক্ষিত আম মানুষ যারা, তাদেরকে এটা জানানো হয় না। না জানানোর কারণেই আমরা অজ্ঞ হয়ে রয়েছি। কি বলেন ঠিক কিনা? তো দিন কায়েম করাটা হচ্ছে সবচেয়ে বড় ফরজ। নামাজ, রোজা, হজ, যাকাত, এরপরে আপনার জিহাদ, সব কিছুর থেকে বড় ফরজ দিন কায়েম। সেই দিন যদি কায়েম না হয় তাহলে সুদ, ঘুষ, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, হত্যা, রাহাজানি, খুন, ধর্ষণ, টেন্ডারবাজি, দুর্নীতি, জুলুম, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, নিপীড়ন, এগুলি কি বন্ধ হবে দিন কায়েম ছাড়া? কথা বলেন, জোরে আওয়াজ দেন, বন্ধ হবে? সুতরাং কোনো মুসলমান যেন এটা মনে না করে যে আমি তো ফরজ নামাজ পড়তেইছি, আমি তো রোজা করতেইছি, আমি তো হজ করতেইছি, আমি তো যাকাত দিয়েছি, আমার সব ফরজ কাজই হচ্ছে, কিন্তু দিন কায়েম করা যে বড় ফরজ, এই বড় ফরজটা পালন করা না করার কারণে আল্লাহর আদালতে উঠতে হবে এবং জবাব দিতে হবে। আর এই জন্য সর্বপ্রথম 1 নম্বর দায়ী ভাই মসজিদের খতিব। বছরের পর বছর মসজিদের খতিব, 1 যুগ 2 যুগ ধরে মসজিদের খতিবের দায়িত্ব পালন করতেছে, কিন্তু কোনোদিন খতিব সাহেব মুসল্লিদের মাঝে সূরা শুরার 13 নম্বর আয়াত কোনোদিন বক্তৃতায় নিয়ে আসেনি। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসার মুহতামিম, মাদ্রাসার শায়েখ, শাইখুল হাদিস, মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মাদ্রাসার বড় বড় বিশাল মাদ্রাসার বড় বড় আলেম, কিন্তু দিন কায়েমের কথা তারা আলোচনায় নিয়ে আসে না। কথা বলেন ঠিক কিনা? এরপরে আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি, আল্লাহ তাআলা আকিমুস সালাতের পরে ওয়ালা তাতাফাররাকু বলেন নাই। এখানে অনেক মুফাসসির কিরাম বসে রয়েছেন, বলছেন নাকি ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, এরপরে কি বলেছেন? ওয়ালা তাতাফাররাকু বা ওয়ালা তাফাররাকু বলছেন। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ এবং যাকাতের এই আয়াতের পরে ওয়ালা তাতাফাররাকু, ওয়ালা তাফাররাকু এই আয়াত বলেন নাই। বলছে নাকি এই শব্দ আসছে? কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপর ফরজ করা হলো, এরপরে কি বলা হয়েছে যে ওয়ালা তাফাররাকু, ওয়ালা তাতাফাররাকু? এটা কি বলছেন? এটা আসে নাই। কেন? আল্লাহ পাক আমাদের খালেক, রব, সৃষ্টিকর্তা, তিনি জানেন যে আলেমদের ভিতর সর্বপ্রথম মতানৈক্য, মত পার্থক্য সৃষ্টি করবে আগে আলেমরা। এ জাতির দিক নির্দেশনা রাহাবার ওলামায়ে কেরাম ওয়ারিসাতুল আম্বিয়া, সেই ওলামায়ে কেরামরা আজও পর্যন্ত এক প্ল্যাটফর্মে বাংলার জমিনে আসতে পারে নাই। পেরেছে কি? যেদিন দেখবেন বাংলাদেশের সমস্ত ইসলামী দলের আমিরগুলি
এরকম এক মঞ্চে একের পর এক বক্তব্য দিচ্ছে, সেদিন বুঝতে পারবেন যে বাংলাদেশের সমস্ত দারসে নিজামি, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা সবাই এক প্ল্যাটফর্মে এসেছে। আর ইনশাআল্লাহ সেদিনই আল্লাহর দিন, কলেমার পতাকা উড্ডীন হবে বাংলার জমিনে ইনশাআল্লাহ। সুতরাং এ জাতির রাহাবার আলেম ওলামারাই দিন কায়েমের বিষয়ে পিছনে রয়েছে, তাদের আসতে হবে সামনের দিকে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দিন কায়েমের বিষয়ে দলাদলি, মতপার্থক্য, মতানৈক্য এগুলি করো না। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সমস্ত কুফর শক্তি ঐক্যবদ্ধ। ওয়ালা তাতাফাররাকু, কুফর শক্তির ভিতর বিচ্ছিন্ন নাই, দলাদলি নাই। দলাদলি শুধু ওলামায়ে কেরামদের ভিতর, ইসলামী দলগুলির ভিতর। দলাদলি শুধু মুসলমানের ভিতর, অন্য ধর্মের অন্য জাতির ভিতর দলাদলি নাই। আর একটি সুস্পষ্ট কথা, হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, এরপরে যত ধর্ম রয়েছে সমস্ত অমুসলিমদের ভিতর কোনো মুনাফিক খুঁজে পাওয়া যাবে না। যাবে নাকি? একমাত্র মুসলমান ধর্মের ভিতর মুনাফিক ঘাপটি মেরে লুকে বসে রয়েছে। মুসলমান কারা? যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হতে দেয় না, তারাই হচ্ছে মুসলমানের ভিতর সুস্পষ্ট সলিড এবং টাটকা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আবু জাহেল, আবু লাহাব জাহান্নামের ওপরে থাকবে, কিন্তু মুসলমানের ভিতর যে মুনাফিক, সে মুনাফিকগুলি নমরুদ, ফিরাউন, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগিরা, এই সমস্ত কাফেরদের পায়ের নিচে থাকবে। মুসলমানের ভিতর যে মুসলমানগুলি মুনাফিক, সেই মুসলমানগুলি আপনার কাফেরদের পায়ের নিচে থাকবে। দলিল, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা থাকবে জাহান্নামের নিচে। যে মুসলমান ইসলাম কবুল করার পর আল্লাহর দেওয়া অর্থনীতি, আল্লাহর দেওয়া সমাজনীতি, রাজনীতি, রাষ্ট্রনীতি, কোরআন দিয়ে বাংলার জমিনের সংসদ, পার্লামেন্ট, কোরআনে রাজ কায়েম হোক, যে মুসলমান চায় না, ওটাই সলিড মুনাফিক, ওটাই সলিড মুনাফিক। আর ওই মুনাফিকের সাথে যুদ্ধ করা আল্লাহ ফরজ করে দিয়েছেন সূরা তাওবার 73 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নবী, হে রাসূল, জাহিদিল কুফার, হে রাসূল আপনি জিহাদ করুন ওই সমস্ত কাফেরদের বিরুদ্ধে, ওয়াল মুনাফিকিন, এবং মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করুন আপনি। হে রাসূল, আপনার উপর জিহাদ আমি আল্লাহ ফরজ করে দিয়েছি। এটা কি রাসূলের জন্য না সকল মুমিনদের জন্য? সকল মুসলমানদের জন্য মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করতে হবে। যে মুনাফিক বাংলার জমিনে ইসলাম কায়েম হতে দিবে না, কোরআনের রাজ কায়েম হতে দিবে না, বাধার সৃষ্টি করবে, ওই মুনাফিকদের সঙ্গে আমাদের তরবারি ধরতে হবে। কোন মুনাফিকের ঠাঁই বাংলার জমিনে নাই, কোন জালেমের ঠাঁই বাংলার জমিনে নাই, কোন স্বৈরাচারের ঠাঁই বাংলার জমিনে নাই। এক জালেমকে উৎখাত করা হচ্ছে, আর এক জালেম যেন ভবিষ্যতে বাংলার মসনদে, সংসদে যেন আর না আসতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন, আমার সময় কয় মিনিট আমাকে বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইমরানের, বাকারার 83 নম্বর আয়াত, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন, তোমরা কি আমার দেওয়া দিনকে, আনুগত্যকে, জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে অন্যের দিন, অন্যের জীবন ব্যবস্থা সন্ধান করো, তালাশ করো? মুসলমান ইসলামী দল ছাড়া ওয়ান ইসলামিক কোন দল করতে পারবে না। হারাম, হারাম, হারাম। যে মুসলমান নবীর উম্মত পরিচয় দেয়, ওই মুসলমানের মিছিলে স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আমার নেতা, তোমার নেতা, বিশ্বনবী মুস্তাফা, এই স্লোগান। তুমি যদি মুসলমান দাবি করো, আল্লাহর বান্দা দাবি করো, আর নবীর উম্মত যদি দাবি করো, তোমার মিছিলে কেন আল্লাহু আকবার এই স্লোগান আসে না? কেন আসে না? কিসের মুসলমান দাবি করো? ভণ্ডামি ছোঁয়ার মুনাফিকি করার জায়গা পাও না। না, এই মুনাফিকি করার জন্য আবু জাহেলের পায়ের নিচে তোমাদের থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান আর জমিনে যা রয়েছে, তো ওয়াকারহা, ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, সব আমার আইন মেনে চলছে।
শুধু কাফেররা আর মুনাফিকরা আমার আইন মানছে না। সূরা বাকারার 85 নম্বর আয়াত, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা ইসলামকে বাদ দিয়ে মানব রচিত আইন কানুন বিধি বিধান, মানুষের তৈরি করা আইন, তন্ত্র মন্ত্র ইজম, মতবাদ মতদর্শ তালাশ করবে, খোঁজ করবে, ফালান, কখনই আমি আল্লাহ মানব রচিত আইনকে আমি গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন নিঃসন্দেহে এরা জাহান্নামে যাবে, এরা পরকালে ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং আল্লাহ তাআলা বলছেন, আর একটি আয়াত বলে আমি শেষ করছি, সূরা ইউনূসের এই আয়াতটা খুব গুরুত্বপূর্ণ। যারা ওলামায়ে কেরাম রয়েছেন, দ্বীনের দায়ী রয়েছেন, মসজিদের খতিব যারা রয়েছেন, হক কথা বলেন, না হলে বোবা শয়তান হয়ে আল্লাহর দরবারে উঠবেন। কোন খতিবকে আল্লাহ তাআলা ছাড় দেবে না। কথা বলেন ঠিক কিনা? সূরা ইউনূসের 89 নম্বর আয়াত, ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। অজ্ঞদের নেতৃত্ব মেনে না, জাহেলদের নেতৃত্ব মানা যাবে না। সুতরাং যাদের কাছে কোরআন আছে তাদের পেছনে তোমরা ছোট, আর যে নেতার কাছে কোরআন নাই, যে নেতা পেশাব করে পানি নেয় না, যে নেতা নামাজ পড়ে না, নামাজের সময় আরো জনসভা করে, কথা বলেন ঠিক কিনা? আমার বগুড়ার 0 পয়েন্ট, আমি সাতমাথা মসজিদের খতিব, আমি বগুড়ার 0 পয়েন্ট সাতমাথা মসজিদের আমি খতিব। এই গত 2 দিন আগে আসরের আজান হয়, একটি দলের জনসভা সেখানে চলে, হল মিলনায়তনে আজান হয়, ওদের বক্তব্য বন্ধ হয় না, নামাজ হয়, ওদের বক্তব্য বন্ধ হয় না, মাগরিবের নামাজের সময়ও ঠিক তাই। আপনারাই বলেন, এরা কি মুসলমান? এদেরকে কি মুসলমান বলা যাবে? কখনোই মুসলমান বলা যাবে না। এরা যদি মুসলমান হতো, নামাজের সময় আজানের সময় তাদের সমাবেশ বন্ধ হবে, নামাজের সময় কোনো মিছিল মিটিং চলবে না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। যারা অজ্ঞ, যারা জাহেল, তাদের নেতৃত্ব তোমরা মেনো না। কানার পিছনে কিন্তু হেঁটো না। কানা, এরা হচ্ছে কানা, এরা হচ্ছে অজ্ঞ, এরা হচ্ছে জাহেল। যাদের কাছে কোরআন নাই তাদের নেতৃত্ব মানা যাবে না। আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন, নেতৃত্ব মানতে হবে যাদের কাছে কোরআন রয়েছে, হাদিস রয়েছে, শরিয়া রয়েছে, ইসলাম রয়েছে, তাদের নেতৃত্ব মানো। এছাড়া অন্য কাহারও নেতৃত্ব মুসলমানের জন্য মানা যাবে না। হারাম, হারাম, হারাম। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। জাযাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা দ্বীনে হকের সঙ্গে, ইসলামী আন্দোলনের সঙ্গে দ্বীন কায়েম করা ফরজ, ফরজে আইন, এই দায়িত্ব প্রত্যেকটি মুসলমানকে বোঝার জন্য তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।